সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর আর এখন বাজে রাত 11:55। আর আমার দাদা আর বৌদি মিলে এখন এসছে আমাকে সারপ্রাইজ দিতে। জেঠিমা একটা কেক তৈরি করেছে নিজের হাতে, তো সেটাই ওরা নিয়ে এসছে ঠিক 12টার সময়, মানে 18 সেপ্টেম্বর পড়ার ঠিক সঙ্গে সঙ্গে আমি সেই কেকটা কাট করব। তো এখন আমি এই জামাটা চেঞ্জ করে একটা টপ পরে আসি, তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তো তাই, হ্যাপি বার্থডে টু ছোটাই মামুনি যারা নাম আছে আমি এলেও একটা ওদের খাইয়ে দে। খাওয়াবি ওদের খাইয়ে দে, ওখানে খা। বল কেকের কথা কি বললি? খেলাম তো আরে সাড়ে দিচ্ছি সাড়ে তোদেরকে খাওয়াই। কেক বলে ভালো খাবার বাড়ি ওখানে হলো দোকানে কেউ ভালো না দেখি বার্থডে গার্ল দেখি। যা ড্রেস পরে আর কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে হলো 18 সেপ্টেম্বর অ্যান্ড অ্যাগেন ইটস মাই বার্থডে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার পরীক্ষা, তাই আমি এখন রেডি হয়ে যাচ্ছি পরীক্ষা দিতে। এক্সামটা 15তে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সিটি আবার পিছিয়েছে আর 18th 19th করে দিয়েছে। তো আজকেও পরীক্ষা, কালকেও পরীক্ষা। আমি এখন রেডি হয়ে তাই যাচ্ছি এক্সাম দিতে। তো ভাল লাগছে না, জন্মদিনের দিন কার ভাল লাগবে বলো পরীক্ষা দিতে যেতে। তো আমি শুধু চুলটা বেঁধে নিই, তারপর আবার দেখা হচ্ছে পরে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগে। বাবার সাথে স্টেশনে বেরিয়ে গেছি, আর সেদিনকে প্রচণ্ড রোদ উঠেছিল। আর স্টেশনে একটা বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো তোমরা দেখো ঠাকুরটাকে একবার দেখিয়ে দিলাম। কলেজের সামনে চলে এসেছি, আর কেউ আসেনি, শুধু আমরা দুজনেই এসেছি, পুরো ফাঁকা কলেজ। এখনো কেউ আসেনি ভাই পরীক্ষা দিতে, শুধু আমরা। বিশালের দিন কঙ্কনা রুটি ঘুগনি এনেছিল, সেটাই খাচ্ছিলাম। এই বার্থডে গিফট ফার্স্ট বেঞ্চ। সুইমিং পুল আমাদের কলেজের সুইমিং পুল। চান করে যাবো আর গঙ্গায় গিয়ে চান করতে হবে না। আমি পরীক্ষার এক্সাইটমেন্টে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছি। সরি, বার্থডের এক্সাইটমেন্টে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছি। শুধু পেন্সিল বক্স নিয়ে চলে এসেছি। আমি তাই এখন যাচ্ছি অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে। সাইন এসছে, অঙ্কনা এসছে। কাকু এখানে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে দিল, আর আমরা চলে গেলাম পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ, এবার আমরা টোটো করে যাব স্টেশনে, দিয়ে বাড়ি যাব। বাড়ি আসার পথেই খেলাম একটু ঘুগনি, আর বাড়ি এসেই আমি একটা পার্সেল আনবক্সিং করতে বসে গেছি। একটা গিফট এসছে আমার, তো সেটাই আমি এখানে আনবক্সিং করছি। আর প্রচুর এক্সাইটেড, আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। এটা বোটের একটা পাওয়ার ব্যাংক, যেটা আমাকে আমার এক দাদা দিয়েছে। এখানে আরও একটা পার্সেল এসছে, যেটা আমি অলরেডি আনবক্স করে ফেলেছি, কিন্তু এখন দেখাবো না, কারণ আমি এটা পুজোতে পরবো। বার্থডের দিন কিন্তু এটাই বেশ মজা, পরপর গিফট আসতে থাকে, বেশ ভালো লাগে। পরীক্ষা দিয়ে এসে আমি চান করে আবার রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে ও বাড়িতে, মানে জেঠিমাদের বাড়িতে। জেঠিমা আমার জন্য সব সাজিয়ে রান্না করেছে। আমার মায়ের শরীর খারাপ, আর আমার মায়ের মন খারাপ। আমার হাতে লেগেছে, তাই মা কিছু করতে পারছে না, তাই মায়ের মন খারাপ। ঠিক আছে, পরে আবার হবে, পরে আবার ভালো করে হবে। যে মাসিমণিও এসছে, মাসিমণিও করতে পারতো, কিন্তু জেঠিমা আগেই বলে দিয়েছে যে করবে, তো এখন ওখানেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি পুরো ব্লগটা। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এসে গেছি আমার এই বাড়িতে, আর ওই যে আমাদের পাড়ার প্যান্ডেল। আমি এখানে অনেক কিছু সাজিয়ে দিয়েছিল, ভাত, 3 রকম ভাজা, ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, মিষ্টি, পায়েস, চাটনি। কিছু দিও না, খেতে পারবে না। কিছু দিনই মাছের ঝাল খা। কে আয়োজন করেছে তাহলে দেখি, তোমার মুখটা দেখাও ভিডিওতে। হ্যাঁ, আমার মাম। সব খেতে পারবো না। এই কুর্তিটা আমাকে আমার জেঠু আর জেঠিমা মিলে দিয়েছে। এই খেতে গেছিলাম, তো এখনই দিল। তোমাদের এটা একবার আমি দেখিয়ে দিলাম। আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম দুপুরবেলা ওখান থেকে খেয়ে এসে। এখন বাজে তোমার 7টা মতো। এখন যাব কেক আনতে। এবার বার্থডেটা খুবই ছোটোখাটো করেই হচ্ছে, কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তোমরা দেখলেই। এই মায়ের হাতে একটা ইনফেকশন হয়ে গেছে,
তো ওখানে ছোট্ট মতো একটা সার্জারি হয়েছে প্রাইমারিলি। তো এখন কিছুই করতে পারছে না, ওই মাসিমণি এসে যা করছে প্লাস মাম মানে আমার জেঠিমা, ওরা মিলেই সব কিছু করছে, তো কিছুই করতে পারছে না। আগেরবার তোমরা ব্লগে দেখিয়েছো আমার সমস্ত ফ্রেন্ডসরা এসেছিলো, তো এবার তো কাউকেই বলিনি। পুজোর পর ভাবছি ভালো করে সেলিব্রেশনটা করব, যদি সবাই কিছু ঠিকঠাক থাকে, যদি মা সুস্থ হয়ে যায়। আজকে বলতে পারো একটা ঘরোয়া সেলিব্রেশনের ব্লগটা হচ্ছে, তো পরে যদি ভালো করে সেলিব্রেশন হয় তখনও তোমরা ব্লগটা দেখতে পাবে। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে এখন আমি একটা নতুন গেঞ্জি পরেছি, এটা পরেই দুপুরে খেতে গেছিলাম। তো তাড়াতাড়ি করে কেকটা নিয়ে আসি, নিয়ে আবার দেখা হচ্ছে। এখানে আমি আর একটা গিফট দেখিয়ে দিলাম, এটা আমাকে আমার দিদিয়া দিয়েছে। এইটা বেশ অনেক দিন আগেই চলে এসেছিলো, তো বার্থডের দিনই একেবারে ভিডিওটা দিলাম। বেরিয়ে পড়েছি কেক আনতে, আর চলে গেছিলাম মিয়ামরে। মিয়ামরেতে ঢুকে অনেকগুলো কেকই ছিল, তো আমি যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করি, তো একটা চকলেট ফ্লেভারের কেকই আমি নিয়ে নিলাম। আমি চকলেট এক্সেস এই কেকটাই নিয়েছিলাম, এটা দেখতে বেশ সুন্দর লাগছিল আমার অন্যগুলোর থেকে। বাবার একটা কাজ ছিল, তাই আমি কেকটা নিয়ে বসেছিলাম ওই দোকানটাতে, আর ওই দোকানেও বিশ্বকর্মা পুজো হয়েছিল, তাই আর একটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। কেক নিয়ে এসে আমি আবার নতুন একটা কুর্তি পরে এখানে রেডি হয়ে গেছি। এখানে আমার দিদা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর দিদা দেখো কি সুন্দর ক্যামেরার দিকে পোজ দিয়ে একদম আশীর্বাদটা করছে। বাকি সবার আশীর্বাদের ক্লিপটা আর নেওয়া হয়নি, শুধু দিদার ক্লিপটাই নিয়ে নিয়েছি। তারপর দাদারা সবাই এসে গেছিলো, আর এই যে কেকটা সাজিয়ে নিয়েছি। এবার কেক কাটিং এর ভিডিওটা তোমরা দেখো। বিরিয়ানি তোলো, বিরিয়ানি তোলো। দিদাকে যা, আগে দিদাকে যা, আগে দিদাকে দে। খাও, খেয়ে তারপরে আগে তুমি আগে। আমি কম বয়স, হ্যাপি বার্থডে হচ্ছে। আপনার কম বয়স হয়েছে না, আপনাকে আগে যাচ্ছি। বলে যাও যাও, তুমি যে ডাকো না, তুই বাড়ি চলে যা। আগে দাদাকে দে। কি হেলাও, কেক মেনে কেকের নাম শুনলি না? হলো আর ভিডিও সিং, আমি কি করে খাওয়াবো তো? ভিডিও সিংটা দেয় তো। আরেকবার করতে হবে না, আরেকবার লাস্টে লাস্টে করুন। হ্যাপি বার্থডে দিদাদের খাইয়ে দিও। দিদা ওই দেখ করি। শান্তনু এই কপালটা মাসিমণি, মাম, বাবা, মা, দিদা সবাই আমাকে আশীর্বাদ করে যে টাকাগুলো দিয়েছিল, সেটা আমি এইখানে তিতিরের দেওয়া এই মানি ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখছি। এটা কিন্তু বেশ কাজের একটা গিফট হয়েছে, কিন্তু টাকাটা ঢোকানোর পর কী করে টাকাটা বার করবো সেটা আমি বুঝতে পারছি না, ইউটিউব দেখেও বুঝতে পারছি না। তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। আবারও এ বাড়িতে চলে এসেছি, আর একবার বৌদি ভাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাকে। কত খাটছে দেখি, এক জায়গা থেকে এসে দেখি তাকাও একবার। দুপুরে পারেনি, এখন রাতে সার্ভিস দিচ্ছে। এই ছেলে সংকেত আর বুদ্ধু কৃষ্ণ আজকে এই বাবা, তড়কা, মাশরুম, চিলি চিকেন, জল এসেছে। ওই মেয়েদের পরীক্ষা কার বার্থডে বাবু, কার বার্থডে আজকে? হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। এটা নমিনাল ব্যাপার 2000 দিলে আবার আপনি মাত্র কবি দেবে দেবে টাইম ধরবে। বাড়িতে তো করতে পারবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে আসছি। আর ঠিক 12টা বেজে যাওয়ার পরই আমি এসেছি, অর্থাৎ আমার বার্থডে শেষও হয়ে গেল। সেটাই আমি এখানে বলছিলাম, জানি না কেন ভয়েসটা রেকর্ড হয়নি। ওকে, সো আমার বার্থডে ডান। আমি ও বাড়ি থেকে জাস্ট বাড়ি এলাম, আবার কালকে এক্সাম, তো আমি আর বেশি লেট না করে এক্ষুনি ঘুমিয়ে পড়ি, নাহলে কালকে আবার উঠতে পারবো না। সবাই আমায় কমেন্টে হ্যাপি বার্থডে লিখবে, আর আমাকে সবাই মন থেকে আশীর্বাদ করো যেন আমি আরও বড় হতে পারি এবং ভালো মানুষ হতে পারি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা, স্টে টিউন, বাই।